বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখনই একটু রান্না চাপালাম, মোটামুটি এখন 8টা বাজছে। কালকে ছেলে তো যাবে কলকাতা, আর ছেলে শনিবারে কলকাতাতেও ক্লাস থাকে। তা ছেলে বহুত দূর থেকে আবদার যে মা চানা মশলা করে দাও আর ছোলার ডাল করে দাও, আজকে একটু লুচি খাবো। তাই ভাবলাম আজকে ছেলেটা কালকে চলে যাবে, তাহলে আজকে একটুখানি করে তাই সেই সন্ধ্যে থেকে বসেছি, একা হাতেই সব কিছু করছি। তাই তবে এখানে আমি চানা মশলাটা বসাবো, তার জন্য পেঁয়াজটা আমি আগে ভাজতে দিচ্ছি, তার সঙ্গে জিরে ফোড়ন দিচ্ছি। আর এদিকে এই যে এখানে কাবলি ছোলাটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে বসিয়েছি আমি ছোলার ডালটা আমি সামনে দিয়ে একবারে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, এটা সিটি করলেই হয়ে যাবে। আর এখানে আমি করে নিয়েছি লুচি, আর লুচিগুলো আগে করে নিলাম, নাহলে গ্যাসটা আবার আমাকে বুঝতে হবে, সেই জন্য লুচিটা আমি আগেই ভেজে নিয়েছি। আর ছেলেরও খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি না দিলে হবে না, তাই লুচিটা করে নিচ্ছি। চলো তাড়াতাড়ি রান্নার ওদিকে সেরে নিই। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো বেটে নিয়েছি, সেই পেস্টটাও দিয়ে দিয়েছি। আমার কিন্তু ভিডিও করে দেওয়ার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি কোনো লাইট ব্যবহারও করি না, আমি কিন্তু এক হাতেই ভিডিও করি, এক হাতে কিন্তু রান্না করি। তাই আমার রান্নাটা হয়তো তোমরা দেখাতে সেরেবে, দেখতেও একটু অসুবিধা হয়, কিন্তু আমি সব কিছুই বলে দিই, অসুবিধা কিছু রকম হবে না। এই দিকে দেখো, তারপরে সেটি আমার করতে শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি চটপট রান্নাটা করি। এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য মিষ্টি। আরও কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করবো, এটাকে আমি ভালো করে একটু কষে নিই। এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করলাম, দেখা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে তোমার চানা মশলা, আর এটা গরম মশলাও দেওয়া হয়েছে। এই মশলাগুলো সব একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে ভালো করে আমি কষবো। আমার সেদ্ধ হয়ে যাচ্ছে, কাবলি ছোলাগুলো ভালো করে তাকে আমার কষে নিতে হবে। দেখো খালি গায়ের কালারটাও কত সুন্দর এসছে, তাই না? এত সুন্দর কালার এসছে। এবারে কি আমার কষাটা কিন্তু মশলাটা পুরো ভালো করে কষা হয়ে গেছে। এবারে এবার চানা মশলাটা ঢেলে দিই, পুরো তেল ছাড়তে শুরু করেছে, আর মশলা পুরো ভালো করে বসে গেছে আমার। এই যে চানা মশলাটা এখানে ঢেলে দিয়েছি, এটা একটু ভালো করে এটা কষবো। আমি জলটা কিন্তু সবটা করে দিইনি, জলটা কিন্তু এক জায়গায় আজার করে রেখে, এই যে মটরটা সেদ্ধ করেছিলাম তার জলটা কিন্তু আলাদা করে রেখেছি। আর এটার সময় ঢালতে গেলে আমি কিন্তু পুড়ে হয়ে যাবো, তাহলে সেই জন্য জলটা আলাদা করেছি। জলটা মটরটা কষে নিই, তারপরে জলটা ঢালবো। এখানে মটরটা আমার সিদ্ধ পুরোপুরি দেখো হয়ে গেছে, একটু হালকা হয়তো আমার মনে হচ্ছে মটরটা খুব একটু সিদ্ধ হয়েছে, একদম মটরটা সিদ্ধই হয়ে গেছে। তাই এটা আমি তাও ভাবছি একটু প্রেশার কুকারে দিয়ে দেবো এটাকে। আমি এখানে যে জলটা ছিল সেই জলটা এখানে দিয়ে দিলাম, এটা ফুটলে আমার এটা চানা মশলা পুরো রেডি হয়ে যাবে। এদিকে আমার প্রেশার কুকারটা এখনও খুলেই যাবে, ছেলে দিকে খেতে এসে গেছে না, আমি চটপট করে রান্নাটা করে নিই। এই যে এদিকে আমার ছোলার ডাল একদম পুরো রেডি হয়ে গেছে, এটা তো হয়ে গেল। ওদিকে আমি প্রেশার কুকারে চানা মশলা বসালাম, যেহেতু একটুখানি সিদ্ধটা কম লাগছিলো আমার, তাহলে আরেকবার বসিয়ে দিয়েছি, একটা সিটি দিলেই হয়ে যাবে। এই যে আমার প্রেশার কুকারে একদম বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, দেখো কালারটা কত সুন্দর এসছে, কিন্তু বেশিক্ষণ আমি রাখতে পারলাম না, ছেলের এত খিদে পেয়েছে। একটু জলটাও আছে, এই জলটা একটু পরে মেরে দেবো। দেখো আমার একদম চানা মশলা রেডি হয়ে গেছে। চলো ভিডিওটা যেখানে শেষ করছি, টাটা।